আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা উন্নত জাতের অধিক দুধের গাভীর সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, এক নম্বরে যে গাভীটি দেখছেন, এই গাভীটি আছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বারাবিল নলুয়া বটতলা মামুন ডেয়ারি ফার্মে। গাভীটি সেকেন্ড বাচ্চা দিছে। নতুন 8 দাঁত গাভীটি, নতুন 8 দাঁত বাচ্চা দিছে আজ 3 দিন। গাভীটি এখন এই মুহূর্তে আপনারা সকাল বিকাল 2 বেলায় 20 লিটার দুধ দহন করে নিতে পারবেন। ফুল দুধ নামলে 25 প্লাস থাকবে গাভীটির, 25 প্লাস। যাই হোক, যেহেতু বাচ্চা দেওয়া গাভী, আপনারা অবশ্যই দুধ দহন করে মামুন ভাইয়ের সাথে দরদাম করে আলোচনা সাপেক্ষে গাভীটি ক্রয় করবেন। অবশ্যই গাভীর সুস্থতা এবং বাচ্চার সুস্থতা যাচাই বাছাই করে নেবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটি সেকেন্ড বাচ্চা। এই গাভীটি 6 দাঁত সেকেন্ড বাচ্চা দিছে। এই গাভীটিরও সার বাচ্চা। এই গাভীটি একটু মাঝারি আকৃতির, 15 প্লাস আশা করা যায় দুধ, 15 প্লাস। বাচ্চা দিচ্ছে সবেমাত্র একদিন, এই জন্য এখন এই দুধটা আপনাদের দেখানো সম্ভব না। যাই হোক, আপনারা যখন ক্রয় করেন মান ভাইয়ের সাথে কথাবার্তা বলে আলোচনার সাপেক্ষে গাভীটি ক্রয় করবেন। এই যে বাচ্চাটি ষাঁড় বাচ্চা, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের ভালো মানের বাচ্চা। তো বন্ধুরা, এই গাভীটির রেটটা অনেকটা কম আছে। আমার যতটুকু ব্যক্তিগত আইডিয়া, সেখান থেকে বোধ হয় যে 2 প্লাস হলেই গাভীটি হয়তো আপনারা ক্রয় করতে পারবেন। যাই হোক, আলোচনা করে নেবেন। গাভী ক্রয় বিক্রয় সম্পর্কে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আপনারা আলোচনা সাপেক্ষে দুধ দহন করে গাভী যাচাই বাছাই করে ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটিও বাচ্চা দিছে। এই গাভীটি আছে মোস্তফা ডেয়ারি ফার্মে, বারাবিল মোস্তফা ডেয়ারি ফার্ম। মোস্তফা ভাইয়ের সাথে আপনারা কথা বললে গাভীটি ক্রয় করতে পারবেন। যত এগুলো অনেক বিগ সাইজের গাভী, বাচ্চা দেওয়া গাভী, অধিক দুধের গাভী। যাই হোক, যারা বড় গাভী খুঁজতেছেন তারা এই গাভীগুলো নিতে পারেন। কয়েকটি এখানে বড় গাভী আছে, আমি আপনাদের দেখাবো, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের। এগুলো সবগুলো সেকেন্ড বাচ্চার গাভী। বন্ধুরা, এই গাভী যদি আপনার ভালো লাগে তাহলে মোস্তফা ভাইয়ের সাথে কথা বলবেন। আশা করি গাভীগুলো থেকে 20, 22, 25 এরকম দুধ আসতে পারে। যদি একদিনের বাচ্চা, এখনই দুধের অ্যাকুরেট কথা বলা যাবে না। তবে আপনারা যখন খামারে আসবেন, দেখবেন, দুধ দহন করবেন, তারপরে মোস্তফা ভাইয়ের সাথে কথা বলে তারপরে আলোচনার সাপেক্ষে দরদাম করে গাভী ক্রয় করবেন। বন্ধুরা, আসলে অনেকে মাঝারি গাভী পছন্দ করেন, অনেকে বিগ সাইজের গাভী পছন্দ করেন। তবে সাধারণত 20-এর ভিতরে 18-20 এই ধরনের গাভীগুলো টেকসই বেশি হয়। যাই হোক, যার যেমন পছন্দ তেমনটি ক্রয় করবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটি সেকেন্ড বাচ্চা দিছে, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতে, 6 দাঁত। বন্ধুরা, এই গাভীটি আপনারা এখন এই মুহূর্তে 2 বেলায় 25 লিটার দুধ দহন করে নিতে পারবেন। আমাকে যে কথা বলা হয়েছে সেটা আপনাদের বললাম। সকাল বিকাল 2 বেলায় 25 লিটার দুধ এই গাভীটির আছে। যাই হোক, এটি মোস্তফা ভাইয়ের খামারে আছে। গাভীটি যদি ভালো লাগে আপনারা মোস্তফা ভাইয়ের সাথে কথা বলবেন। আর অবশ্যই গাভীর সুস্থতা, গাভী কয় দাঁত, কয় নম্বর বাচ্চা, বিস্তারিত খামারে এসে দেখে শুনে ভালোভাবে দেখে নেবেন। দেখে পছন্দ হলে দুধ দহন করে বাচ্চার সুস্থতা যাচাই বাছাই করবেন। করার পরে যদি ভালো লাগে তাহলে মোস্তফা ভাইয়ের সাথে কথা বলবেন। মোস্তফা ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে আলোচনা সাপেক্ষে গাভী ক্রয় করবেন। স্ক্রিনে যেটি নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা, ওই নাম্বারটি আমার। যদি আপনার কোনো গাভী পছন্দ হয়, আপনি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমি তার নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নেবেন। প্রিয় বন্ধুরা, আসলে সাধারণত অনলাইনের মাধ্যমে গাভী বিক্রি হয় না, যার কারণে যতটুকু দেয় এটা জাস্ট একটা প্রচার। এই আপনাদের ভালো লাগলে খামার এসে সশরীরে দেখে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী, বিগ সাইজের, অনেক বড় মাপের গাভী। এটিও মোস্তফা
ভাইয়ের খামারে আছে, আহ, এটিও বাচ্চা দেওয়া, একদিন হয়েছে বাচ্চা দেওয়ার বয়স। মোস্তফা ভাইয়ের সাথে অবশ্যই খামারে এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে গাভী ক্রয় করবেন। অনেকগুলো গাভী আছে, যেটি ভালো লাগে সেটি আপনারা ক্রয় করতে পারবেন। ছোট গাভীও আছে, আসলে ছোট গাভীগুলো ভিডিওতে আজকে আনিনি। সাজাদপুরে সব ধরনের গাভী এখানে পাওয়া যায়। আপনারা ছোট বড় মাঝারি যার যেরকম গাভীর প্রয়োজন, বাচ্চা দেওয়া বাচ্চা ছাড়া, এখানে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন। খামারে আসবেন, খামারে এসে দেখে শুনে ক্রয় করবেন। অবশ্যই গাভী ক্রয়ের ক্ষেত্রে একটু তাড়াহুড়া না করে দেখে শুনে ধীর স্থিরভাবে গাভী ক্রয় করবেন, তাহলে ভালো গাভী নিতে পারবেন। বন্ধুরা, এটি একটি জার্সি জাতের গাভী, এইমাত্রই বাচ্চা দিছে, কিছু টাইম হলো, 4 মিনিট পূর্বেই বাচ্চা দিছে। এটি সেকেন্ড বাচ্চার গাভী, এটা বিলাক জার্সি। যাই হোক, গাভীটি আছে আলমাস ডেয়ারি ফার্মে, এটিও বারাবিলা আলমাস ডেয়ারি ফার্ম অথবা সাহেব আলী, যৌথভাবে আসলে ওরা এই খামারটি পরিচালনা করে। আলমাজ আর সাহেব আলী দুজনের একজনের সাথে কথা বলে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারবেন। এই যে বাচ্চা দিচ্ছে 2-3 মিনিট পূর্বেই। যাই হোক, এই গাভীটি জার্সি জাতের ভালো মানের গাভী, পছন্দ হলে সাহেব আলী অথবা আলমাজ দুজনের একজনের সাথে কথা বলে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারবেন। বাচ্চা দেওয়া গাভী, শুধু গাভীর সুস্থতা দেখে নেবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটিও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী, সেকেন্ড বাচ্চা দিবে, এখনো বাচ্চা দেয়নি, ভালো মানের একটি গাভী। এটিও সাহেব আলীদের খামারে আছে, আপনাদের যদি ভালো লাগে এই গাভীটিও সংগ্রহ করতে পারেন সাহেব আলী ডেয়ারি ফার্ম থেকে। তো বন্ধুরা, গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন, ভালো পরিচর্যার লোকের ব্যবস্থা করবেন, তারপরে ডেয়ারি সেক্টরে আসবেন। আর গাভীর রোগ ব্যাধি কেমন হয়, তার কি ধরনের ওষুধপাতির প্রয়োজন হয়, এগুলো একটা আইডিয়া আগে জ্ঞান অর্জন করবেন, তাহলে আপনারা ডেয়ারি সেক্টরে ভালো কিছু করতে পারবেন। ভালো জাতের গাভী ছাড়া বন্ধুরা ডেয়ারি সেক্টর আসলে ভালো কিছু করা যায় না। যাই হোক, ভালো গাভীগুলো আপনাদের সামনে তুলে ধরি, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটি জার্সি জাতের একটি গাভী। গাভীটি আছে বারাবিলে আব্দুল লতিফ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, আব্দুল লতিফ আর্মি নামে এলাকাতে পরিচিত। এই যে মেয়ে বাচ্চা, এই বাচ্চাটি এটি জার্সি জাতের গাভী, খুব ভালো মানের একটি জার্সি, সাথে জার্সি বাচ্চা। এই গাভীটি যদি ক্রয় করতে চান তাহলে লতিফ আর্মি ভাইয়ের সাথে কথা বলে আপনার আলোচনার সাপেক্ষে গাভীটি সংগ্রহ করতে পারবেন। কথা বলে নেবেন, যদি ভালো লাগে তাহলে কথা বলে দরদাম করে খামার এসে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, গাভী ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো দায়ভার চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। আপনারা সশরীরে শাহাদাতপুর আসবেন, যে এই খামার ছাড়া আর অনেক খামার আছে, এই খামারগুলো দেখবেন, যে গাভী ভালো লাগে সেই গাভীটি ওই খামারের মালিকের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে দরদাম করে ক্রয় করবেন। অবশ্যই ভালো গাভী ক্রয় করবেন। বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।